আজকে আমার দিদি এই খাতার মধ্যে যা যা আঁকবে আমি দিদিকে সেটাই রান্না করে খাওয়াবো। তাই তো সবার প্রথমে দিদিকে খাতা পেন ধরিয়ে দিয়ে ওর ইচ্ছা মতো রেসিপি আঁকার জন্য বলি, আর ও তো দেখি একটা বাটি এঁকে তার উপর দিয়ে পেঁচানো পেঁচানো কি যেন একটা আঁকতে শুরুও করে দেয়। কি বানিয়েছিস এটা? নুডলস। তাই তো নুডলস বানানোর জন্য আমাদের এই দোকান দিয়ে দুটো ম্যাগি নিয়ে নিই। এরপর ভালো করে ম্যাগি দুটোকে রান্না করে দিদিকে সার্ভ করে দিই। আর দিদি আমার হাতের বানানো ম্যাগি খেয়ে কি বললো তোমরা নিজেরাই শোনো। নুন পোড়া। নে এবার 2 নম্বর আঁকাটা আঁক। ওকে তো বলা মাত্রই দ্বিতীয় রেসিপিটাও আঁকা শুরু করে দেয়, কিন্তু ও দেখি এইবার কি একটা মাছ আঁকতে থাকে। ও যে কোন রকম রেসিপি বাদ দিয়ে শুধুমাত্র মাছ কেন আঁকছে আমি তো প্রথমে কিছুই বুঝতে পারছিলাম না। কি এঁকেছিস এটা? লোটে মাছ। এই লোটে মাছ এখন রান্না করে খাওয়াতে হবে? ইয়েস। চ্যালেঞ্জ নিয়েছি যখন করতে তো হবেই, তাই বাজার থেকে লোটে মাছ কিনে নিয়ে আসি। এরপর লোটে মাছটাকে ভালোভাবে কেটে নিই। তারপর লোটে মাছ রান্না করার জন্য যা যা যাবতীয় মশলা লাগে সেইগুলো এক এক করে জোগাড় করে নিই। এরপর তো কড়াই বসিয়ে প্রথমে তেলটা গরম করে তার উপর মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। এবার তার উপর দিয়ে লোটে মাছগুলোকে দিয়ে পরিমাণ মতো নুন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ভালো করে লোটে মাছগুলোকে রান্না করে দিদিকে সার্ভ করে দিই। নে তোর লোটে মাছ রান্না, খেয়ে বল কেমন হয়েছে। দারুন। নে এবার সব শেষের 3 নম্বর আঁকাটা আঁক। এইবারও বলা মাত্রই তো ও গোল গোল করে রুটি আর বাটিতে কষা মাংস আঁকলো। তাই নিজেদের দোকান থেকেই কিছুটা আটা নিয়ে নিই। এরপর আটাগুলোকে ভালো করে মেখে গোল গোল লেচি করে নিই। তারপর সেই লেচিগুলোকে বেলে ভালো করে সেকে রুটি বানিয়ে নিই। আর হ্যাঁ, আমি সেই দিনই মাংস রান্নাও করেছিলাম, তাই সেখান থেকেই 1 পিস আলু আর 1 পিস মাংস বাটিতে করে নিয়ে দিদিকে সার্ভ করে দিই। সেই দারুন টেস্টি হয়েছে। যদি সাবস্ক্রাইব করো তাহলে পরের বার তোমাকে রান্না করে খাওয়াবো।